বদরের ময়দানে চলো তো দেখি, বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। 1000-এর কাছে অস্ত্র ছিল, 1000-এর কাছে লাঠি সুটা ছিল, 1000-এর কাছে তীর বল্লম ছিল, 1000-এর কাছে যুদ্ধের সামান ছিল। আর আমার নবীর পেয়ারা সাহাবাদের কাছে খালি হাতে তারা দাঁড়িয়েছিল। কিছু জনের হাতে খাজুরের ডাল ছিল। এ যুবকেরা সংখ্যাটাও ছিল 313 জন, কিন্তু বিজয় কামিয়াবি কাদেরকে দিল? ওদের হাতে অস্ত্র ছিল, সাহাবাদের ছিল না। জালিমদের হাতে তীর বল্লম ছিল, সাহাবাদের হাতে ছিল না। জালিমদের সংখ্যা 1000 ছিল, সাহাবাদের মাত্র 313 জন ছিল। জালিমদের উট ঘোড়া হাতি ছিল, সাহাবারা খালি পায়ে ছিল। এমন করে খালি পায়ে হেঁটেছিল। সব দিক দিয়ে অস্ত্র পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, সব পাওয়ার ছিল জালিম আবু জেহেলের দিকে। কিন্তু আমার নবী সাহাবাদের কাছে একটাই পাওয়ার ছিল, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ নবীর প্রেম ও আদব অগাধ ছিল। এই নবীর প্রেম ও আদবের বিনিময়ে আল্লাহর রহমত সিনায় থাকার জন্য আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। আমার নবী পাকের সাহাবাদের ঈমানটা কেমন ছিল? আল্লাহ নবী যখন বদরের ময়দানেতে 313 জন সাহাবাদেরকে নিয়ে যেতে লেগেছে, 313 জন দেখতে লেগেছে, 1000-এর উপরে মক্কা জালিমদের সংখ্যা রয়েছে, তাদের হাতে অস্ত্র তীর বল্লম রয়েছে। সাহাবা হুজুর একবারও কেউ বলে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদের হাতে তীর বল্লম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদের মোকাবিলা আমরা খালি হাতে কি করে করব? একবারও কেউ বলে না। কেন? সাহাবারা জানে ওদের হাতে সব থাকতে পারে, ওদের দিকে সব থাকতে পারে। আল্লাহু সাইয়্যুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান। তিনি আমার নবী পাকের সাথে আছে, আর নবী তো আমাদের দিকে আছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, চিঙ্গিস খান একটার পর একটা উলামাকে কতল করার হুকুম দিল। জাল্লাদ প্রথম কাতারের আলেম গুণ থেকে ধর থেকে কল্লা গুণ আলাদা করতে লেগেছে, একটার পর একটা আলেমকে কাটতে লেগেছে। প্রথম কাতারেতে একজন প্রবীণ আলেম ছিল, নবীর দিবানা ছিল, বুজুর্গ একটা আলেম ছিল। সে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে যায়। চিঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে যখন আবার কতল করার হুকুম দিল, আলেমদের গর্দান গুলো উড়াতে লেগেছে। ওই বুজুর্গ আলেমটা দ্বিতীয় কাতারে চলে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এইভাবে 198 জন উলামাকে কতল করে দেওয়া হলো। এখন বাকি আছে 101টা বাকি আছে। 199টাকে কতল করা হয়েছে, বাকি আছে আর কটা? 101। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের আদর্শ আখলাক চরিত্রটা আমাদের জন্য মডেল বানাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, সংসার করবে, আমার নবীকে দেখো, পড়াশোনা করবে, আমার নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে, আমার নবীর থেকে শেখো, বাচ্চা ব্যবসায়ী করবে, আমার নবীর থেকে শেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য নবীর মতো উত্তম মডেল পৃথিবীতে কেউ নেই। এ মানুষ জাতিরা, তোমাদের জন্য সৃষ্টিকর্তা আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি মুহাম্মদ রাসূলকে। তোমরা রাষ্ট্র চালাবে, আমার নবীকে দেখো, তোমরা রাজনীতি করবে, আমার নবীকে দেখো। তাই নবী পাক যখন মদিনার জমিনে গেলে, মদিনার রাষ্ট্র কায়েম করলে, মদিনার রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহ নবী খ্রিস্টানদের ঘরে ডাকলে, ইহুদি ঘরে ডাকলে, অগ্নি উপাসকদের ডাকলে, মূর্তি পূজারীদের ডাকলে। আমার নবী পাকও রয়েছে। মদিনার সনদ তৈরি হলো। কি সনদ তৈরি হলো? ধর্মের ব্যাপারে আমরা মদিনার মানুষ কেউ বাড়াবাড়ি করব না, ধর্মের ব্যাপারে কেউ কারোর উপর জুলুম করব না। আমরা মদিনাকে সর্বদিক দিয়ে নিরাপদে রাখবো, মদিনার সার্বভৌমত্বকে নিরাপদে রাখবো। মন দিয়ে শুনবে, এ
এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর মদিনা শাসন করেছিল। এই 10টা বছরে সর্বধর্মের মানুষকে যে নিরাপত্তা দিয়েছে, সে তার ধর্মগুরুর হাত থেকে ওই নিরাপত্তা পায়নি। সর্বধর্মের মানুষকে যে ভালোবাসা দিয়েছে, সে তার নিজের ধর্মের মানুষের কাছে ওই ভালোবাসা পায়নি। আল্লাহ নবী সর্বধর্মের মানুষকে এক সমান নজরে দেখেছে, সে তার নিজের ধর্মের মানুষের কাছে সমান নজর পায়নি। এই জন্যে মদিনা সর্বদলের মানুষেরা দলে 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 এসে আমার নবীকে জানিয়ে দিল, এ মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে আপনার কদমের তলায় থাকতে চায়। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার ন্যায়পরায়ণতা, আপনার সত্যবাদী, আপনার ইনসাফ, আপনার ইনসানিয়াত এত ভালো, আপনাকে থেকে দূরে থাকতে পারি না। তাই আপনাকে আমরা রাসূল বলে, লিডার বলে মেনে নিলাম। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই খবর যখন দুনিয়ায় চলে যায়, এই প্রতিটা ধর্ম ব্যবসায়ী থেকে শুরু করে জালিম অত্যাচারী শাসকরা আমার নবী পাককে রুকার জন্য আরো জুলুম বাড়িয়ে দিল। যেমন আজকের দিনেতে আমরা আমার দেশে দেখতে পাচ্ছি, নিজের ধর্মের মানুষকে নিজেরাই জুলুম করতে লেগেছে, নিজের ধর্মের বেটিতে করে নিজেরাই জিচোজাত বলে রেপ করতে লেগেছে, নিজের ধর্মের মানুষকে নিজেরাই খুন করতে লেগেছে, নিজের ধর্মের মানুষকে নিজেরাই অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মারপিট করার সময় সবাই এক, মারপিট মিটে যাবার পরে আমার ঘরে তুই ঢুকবি না, কাই তুই নিচু জাত, আমি উঁচু জাত, তুই ছোট লোক, আমি ভিআইপি লোক, নানা রকম ভাবে বেটে দিচ্ছে। এই বাটা বিভাজনকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এই আদর্শ ইসলাম দিয়ে। তাই বাপেরা, নওজওয়ানেরা, দুনিয়া তোমাকে হাজারো রাস্তা দেখাবে, দুনিয়া তোমাকে হাজারো পরামর্শ দেবে, দুনিয়া তোমাকে জনবলের কথা বলবে, দুনিয়া তোমাকে অস্ত্রের ওপরে পাওয়ার দেখাবে, দুনিয়া তোমাকে মানি পাওয়ারের কথা বলবে, দুনিয়া তোমাকে চারিদিক দিয়ে দেখাবে। একজন নবীর গোলাম হিসাবে আমি তোমাকে বলবো, সব রাস্তা থেকেও কামিয়াবি না, একটাই রাস্তায় কামিয়াবি। ওই কামিয়াবি হলো নিজের অন্তরটাকে সিনার পাওয়ার বাড়াতে হবে, অর্থাৎ নবীর প্রেম আর আদব বাড়াতে হবে। নবীর প্রেম আদব যদি বেড়ে যায়, সংখ্যা কম থাকলেও বিজয় কিন্তু ঈমান ধার দেরি হয়েছে। এ যুবকেরা, যতবার আমাদের সংখ্যা বেশি ছিল তখন আমরা মার খেয়েছি, যখন আমাদের সংখ্যা কোটি কোটি ছিল ততবারই আমরা মার খেয়েছি। যখন আমাদের সংখ্যাটা কম হয়েছে কিন্তু সলিড হয়েছে, তখনই কিন্তু আমরা বিজয় লাভ করেছি। কথা বুঝছেন? শেষ কথা, চিঙ্গিস খান গিয়েছে ওই মুরব্বী উলামাকে বলছে যে আপনি প্রথম কাতার থেকে পালালেন, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে পালালেন, এবারে আপনি বাঁচবেন কি করে? চতুর্থ তো কোনো কাতার নেই, বাঁচবেন কি করে? আল্লাহ পাকের ওই আলেম বান্দা আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহ আছে। জোরে বলছে, আরো জোরে বলে। আজকে যদি কোন হুকুমত মনে করে আমি সংখ্যাগরিষ্ঠতা থেকে আইন করে দেব, হুকুমতকে বলি শোনো, জুলুমের বিচার আল্লাহ অবশ্যই করেছেন, আগামীতেও করবেন। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা চিটে নই তো। আমরা যদি চিটে হয়ে যায়, নামে মুসলমান ভোটই দেবে না, তাহলে আল্লাহ আমাদেরকে প্রথম ঝেড়ে ঝেড়ে পিটিয়ে পিটিয়ে জালিমদের দিয়ে সাইজ করে সলিডটাকে আনবে, সলিডের দ্বারা আল্লাহ বিজয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলছিলাম না, একটা বাসেতে পতাকা বাঁধা আছে, দেখলেন না? ওই পতাকাটা যে বদমাইশ জালিমটা খুললো, ও তো সব থেকে বড় ইসলামের দুশমন। ও তো আজকে আমার দেশের মধ্যে বিভাজন তৈরি করলো, ও তো গাদ্দার, ও তো মুসলমানের ইউনিফর্মে ঢুকে এমন একটা কাজ করলো, পুরো দেশের মহলটা খারাপ করলো না? করলো না?
এ কথা যখন আমি বলবো, আবার কিছু মুসলমান বলবে আপনার কি চোখে পড়ে নে, ওরা আমার মসজিদের মিনারে পতাকা বাঁধে, ওরা আমার মসজিদের গেটে বাঁধে। আরে ওরা কি করছে ওটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো মুহাম্মদ রাসূলের উম্মত যখন, মুহাম্মদ রাসূল হলো আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার নববী শরীফে বসে আছে, মডেলটা শুনবেন না? একটা অমুসলিম এসে আমার নবী পাকের সামনে দিয়ে গিয়ে সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছে। নবী মসজিদের ভেতরে দাঁড়িয়ে পেশাব করছে, মসজিদের ভেতর ঢুকে পেশাব করছে। যেমন কিছুদিন আগে বারাইপুরে একদল করলো না, এটা আজকে নতুন নয়, যুগে যুগে একদল লোক আবু জেহেল উতবা সাইবাদের নেতাদের পাল্লাই পড়ে বা কিছু ধর্ম ব্যবসায়ীদের পাল্লাই পড়ে তারা এই মুসলমান ইসলামের বিরোধী করেছে। কিন্তু আমার নবীর আখলাক, সাহাবাদের আখলাক, ওলিয়া উলিয়াদের আখলাকে ওই ছেলেগুলোই আবার পরবর্তী সময় পরিবর্তন হয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে গিয়ে ও মসজিদের মধ্যে পেশাব করছে। আমি তুমি হলে মনে হয় মসজিদেই গলা টিপে আল্লাহর মসজিদেই খুন করে ফেলতাম। এই ভুল বলছি? এটাই তো শুকনো মুসলমান, এর জন্য তো আমাদের ক্ষতি হচ্ছে। আমরা তো নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা সব গুন্ডাদের আদর্শ নিচ্ছি। গুন্ডা চরিত্রহীনরা আমাদের মডেল হয়েছে, এখন আমাদের প্রতীক হয়েছে এখন সব চার ডাকাত চরিত্রহীন খুনিরা। এজন্যই তো আমাদের দুর্দশা এটা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যখন পেশাব করছে সাহাবারা উঠে চোখে ধরবে বলে আল্লাহর নবী কি বললেন? বাবা সাহাবারে, ওকে পেশাবটা করতে দে বাবা। কেন? পেশাব যদি করতে করতে কেউ রোকে, মরণ ব্যাধির মতো রোগ হয়। আমি নবী চাই না ওর রোগ হয়ে ক্ষতিগ্রস্ত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? ইসলামের আদর্শ দেখুন, আদর্শ দেখুন। তাহলে আপনাকে বলবেন বদরে কি হয়েছে? বদরে জান বাঁচাবার জন্য ডিফেন্স করেছিল, ডিফেন্সে ধর থেকে অনেকের কল্লাও আলাদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জায়েজ, এটা জায়েজ, জান বাঁচানো ফরজ। মসজিদে পেশাব করেছে এর জন্য কে মেরে দিতে হবে এমনটা নয়, 3 বার ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু ওখানে আমাকে আঘাত করতে গেছে, আমার গলায় ছুরি মারবে, আমাকে তো ডিফেন্স করতে হবে। কিন্তু আমি যদি লড়াই করতে যেতাম, আমার হাতে অস্ত্র থাকতো, আমার হাতে অস্ত্র ছিল না, মারতে ছিল আবু জেহেল। সাহাবারা খেজুরের ডাল নিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে সব সাইজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, বাবা ওকে পেশাবটা করতে দাও বাবা, না ও বিমার হয়ে যাবে। ও পেশাব করলো, বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা বাবা, এটা আমাদের পবিত্র স্থান, এখানে পেশাব করতে নেই। কি গো তোমরা উঠাউটি করছো, পানি জোরে এসছে তাই? তাহলে দোয়া করবে না? না আমি ভিজবো না, তোমরা ভিজবে, এই কিরম কথা? তোমরা বলবে হুজুর ও তুমি ছায়ায় বসে আছো বলে আমাদেরকে বসাচ্ছ না, আবার বদলাম বেরিয়ে পড়বে। এমনি তো মা বাপ তুলে গাল দিচ্ছে অনেকে, দেখেছেন? একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মাথায় দিয়ে গাল দিচ্ছে, দেখেন না? হাই 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 হাই, ঠিক আছে আমি একটু চুপি তো আছি রে বাবা, দেখি না? আমি যখন খারাপ ভালোগুলো কি ঘাস কাটে দেখি, কি ঘাস কাটে দেখি না? কিন্তু আমি এতটুকু দেখতে পাচ্ছি তোমাদেরকে আরো পাকে পুঁতা হচ্ছে। এই যে বললাম না, এই যে ছুটে গিয়ে মস্তানি করে কাঁচে লাথি মেরে দিয়ে ভেঙে দিয়ে বিরাট পৌরসের কাজ করে ফেললে না? সমাজে মেসেজ কি যাচ্ছে এখন? হ্যাঁ, ওই ফটোটাকে নিয়ে আমাদের সমাজে এখনো লাখো কোটি অমুসলিম ভাই আছে যারা আমাদেরকে ভাইয়ের মতো ভালোবাসে, তাদেরকে দেখাচ্ছে দেখো এই যে কাঁচে আমাদের দেবতার ছবি আছে বলে মোল্লা লাথি মেরেছে, ও কাজ ভেঙেছে, অন্য কারণে আর বলছে কি? তাহলে একটা দল তো আছে সবসময় হিন্দু মুসলমান আদিবাসী মুসলমান বিভিন্ন ধর্মের মধ্যে লাগাবে, এরকম একটা পার্টি আছে না? না, সেই ফাঁদে পা দিচ্ছ তো, সেই ফাঁদে পা দিচ্ছি তো আমরা। তাহলে কি আন্দোলন বন্ধ করতে বলছি? না, আন্দোলন তো করতেই হবে, ইমানি দায়িত্ব। কিন্তু আন্দোলন
যারা আমাদের সংবিধানের বিরোধী করেছে সেই তাদের বিরুদ্ধে হোক, যারা আমাদের অকাপকে ঝেড়ে খাচ্ছে তাদের বিরুদ্ধে হোক। আমাদের আন্দোলন কোন নিরীহ কোন ধর্মের মানুষের বিরুদ্ধে যেন না হয়। কি গো, কথা ভুল বলছি? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন ওই মানুষটা পেশাব করে চলে যাচ্ছে, আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বললেন, বাবা এটা আমাদের পবিত্র জায়গা, এখানে আমরা নামাজ পড়ি, বাবা তোমার এখানে পেশাব করতে নাই। সে বলছে কি জানো, তোমার পবিত্রতা আমি কি করব? তাহলে আরো রাগ বাড়বে না কমবে ভাই? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে, তোমরা যদি মুহাম্মদ রসুলকে মানো একে কিছু বলবে না। আল্লাহ নবী তাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের বললেন, যা পাত্র করে পানি নিয়ে আসো। পানি নিয়ে এলেন, নবী পাক ওই পানিটা মেরে দিলেন। এভাবে মসজিদ পরিষ্কার হয়ে গেল। ও নুকিয়ে নুকিয়ে দেখছে, মসজিদের বাইরে গিয়ে নুকিয়ে নুকিয়ে দেখছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শিক কথা দেখে ও তৎক্ষণাৎ আবার ফিরে এসে বলছে, হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমাকে আপনার ছায়াতলে থাকার জায়গা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন, হ্যাঁ আমার দেশের সংবিধানে আছে কেউ যদি তোমাকে মারতে আসে জান বাঁচাবার জন্য তুমি ডিফেন্স করতে পারো। আর আমার ইসলামও আমাকে বলেছে তুমি কাউকে মেরো না, কেউ যদি তোমায় জানে মারতে আসে তুমি ডিফেন্সের জন্য তার মোকাবেলা করতে পারো। এটা জান বাঁচানো ফরজ। জান বাঁচানো কি ফরজ? এটা বদরে হয়েছিল। কিন্তু আমার নবী কোনোদিন কারোর উপরে জুলুম করা শিখাইনি। ঈদ উপলক্ষ করে ফাংশন দিচ্ছে, গান দিচ্ছে, মেলা দিচ্ছে। আমার ঘরে উম্মত দাবিদার, তারা ঈদ রোজা উপলক্ষ করে বেঈমানদের নিয়ে একসাথে সব হই হই করতেছে। তাহলে বলুন আমাদের উপরে আল্লাহ লানত হবে না হবে না? কথা বলেন ভাইরা আমার। অন্যায় শাসকের বিরুদ্ধে হক কথা বলা হলো সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা বলতে হবে না হবে না? কিন্তু মনে রাখবেন এই ঘোলা পানিতে নতুন করে মাছ ধরার জন্য আবার একদল মুনাফিক নেমেছে। শুনছেন তো? আমার কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, ওয়াকাফটা কি জানেন? ওয়াকাফটা কি জানেন একটু বলবো? ওয়াকাফ ইসলামের পার্ট না পার্ট নয়? তাই ইসলামের মাহফিলে বলছি, অসুবিধা আছে? ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা দান, ইসলামেরই একটা পার্ট। ধনীরা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা গরিব মানুষের সেবার জন্য দান করেছে। হাজার হাজার বছরের সম্পত্তি এটা। স্বাধীনতার পর থেকে এই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা কমিটি তৈরি হয়েছিল, যে কমিটিকে এই প্রতিষ্ঠানকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমিটি, মন্দির শুনছেন তো, সেই কমিটি এই দেখাশোনা যে করবে, মেহনত যে করবে, কেউ যেন বেদখল না করে নেয়, কেউ চুরি না করে নেয়, এর জন্য 7% টাকা ওই কমিটিকে মাইনে হিসেবে দেওয়া হবে। মাথায় ঢুকেছে? কিন্তু স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত ওয়াকাফ সম্পত্তি থেকে ধনী লোক বা যারা রাজনীতি করে তাদের কিছু নেতা ক্যাতা চামচা, ইরা ছাড়া মুসলিম উম্মার কোনোদিন ওয়াকাফ কাজে লাগেনি। শুনছেন তো নাকি? এরা লুটে পুটে খেয়েছে। শুনছেন? লুটে পুটে খেয়েছে। হঠাৎ করে কেন্দ্র সরকার বলছে, আরে মুসলমানদের 28 লক্ষ বিঘে জায়গা কম বেশি আছে, সবাই মিলে খাচ্ছে, মোল্লারও তো কিছুই বলে না। তার মানে ওদের দরদ নাই ওর উপরে। এক কাজ কর, যারা যারা লুটে রেখেছে, ইসলামের ওপরে রাগ আসার কারণটা বুঝতে পারছেন তো নাকি? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে, ইসলাম গোলামি প্রথার বিরুদ্ধে, ইসলাম জুলুমের বিরুদ্ধে, ইসলাম রেপিস্টদের বিরুদ্ধে, ইসলাম সন্ত্রাসদের বিরুদ্ধে, ইসলাম খুনিদের বিরুদ্ধে, ইসলাম দোষদ্রোহীদের বিরুদ্ধে, ইসলাম যারা নারীদের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে, যারা এতিমদের মাল ছেড়ে জুলুম করে অত্যাচার করে, ইসলাম তাদের বিরুদ্ধে। তাই ইসলামকে কখনো ফিরাউন মেনে নিতে পারেনি, নমরুদ মেনে নিতে পারেনি, সাদ্দাত মেনে নিতে পারেনি, হিটলার মেনে নিতে পারেনি, বুশ মেনে নিতে পারেনি, চিঙ্গিস খান মানতে পারেনি, হযরত আকবর মানতে পারেনি,
কারণে আজকেও পৃথিবী জুড়ে কিছু জালিম চরিত্রহীন শাসক হয়েছে, তারাও ইসলামকে মেনে নিতে পারছে না। তাই ইসলামের মাদ্রাসাগুলো ভেঙে দাও, ইসলামের মসজিদগুলো বন্ধ করো, আজান বন্ধ করো, মুসলমানদেরকে তার দিনের কাছ থেকে সরাও। এর জন্য তারা প্রাণ চেষ্টা করছে, কিন্তু এটা নতুন তো নয়, এর আগেও ছিল। কিন্তু দুঃখ এক জায়গায়, সেদিন ইসলামকে যারা ভালোবাসতো তারা এখান থেকে ভালোবাসতো। আর আমার ঘরের ছেলে ইসলামের দাবিদার, চাঁদ রাত্রিরে ফাংশন দিচ্ছে, আমার ঘরের ছেলে ইসলামের দাবিদার।